ইরান ইসরায়েল চলমান সংঘাত ও যুদ্ধবিরতির পর অবশেষে জনসমক্ষে হাজির হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি ইরানের জয়ের ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রচারিত ভিডিওতে তাকে স্বাভাবিকভাবেই দৃশ্যমান দেখা গেলেও তার অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। খামেনির অনুপস্থিতি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। ১৩ জুন শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের পুরো সময় জুড়ে তিনি মাত্র দুবার বিবৃতি দিলেও সরাসরি জনসমক্ষে আসেননি। তার অসুস্থতা বা মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। তবে ২৩ জুন যুদ্ধবিরতির ২ দিন পর প্রচারিত ভিডিও বার্তায় খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়ে তারা ওয়াশিংটনের গালে সজোরে চপেটাঘাত করেছেন। ইসরায়েল প্রায় ধসে পড়েছে। আমাদের হামলায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি আরো বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে কারণ তারা বুঝতে পেরেছে তাদের সহযোগিতা ছাড়া জায়নবাদী ইসরায়েল টিকতে পারবে না। তবে শত্রুরা হামলা চালিয়ে চড়া মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ২২ জুন কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কিছু সময় পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। খামেনি তার ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, তাদের পরমাণু স্থাপনায় কিছু বোমা আঘাত এনেছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে শুধু তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছে। ভিডিওতে খামেনির পেছনে দেখা যায় বাদামি রঙের পর্দা, একপাশে ইরানের জাতীয় পতাকা এবং অন্য পাশে ইরানের মহান নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। তবে ভিডিও ধারণের স্থান প্রকাশ করা হয়নি। ইরানের সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খামেনি নিরাপত্তার স্বার্থে একটি বাংকারে অবস্থান করছেন। সম্ভাব্য হত্যা চেষ্টার আশঙ্কা থেকে তাকে সম্পূর্ণ ইলেকট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খামেনির মহাফেজখানার এক কর্মকর্তা মেহদি ফাজাইলি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, সর্বোচ্চ নেতার বিষয়ে সবাই উদ্বিগ্ন। তাদের উচিত তার জন্য দোয়া করা। এর মাধ্যমে তার অবস্থান নিয়ে থাকা অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়। এই সংকটের মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি গোষ্ঠী যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে কট্টরপন্থী রাজনীতিক সাইদ জলিলি এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরের কয়েকজন শীর্ষ কমান্ডার সরকারের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। আইআরজিসি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পেজেশকিয়ানের আলোচনার বার্তা প্রমাণ করে তার মধ্যে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় রাজনৈতিক দক্ষতা নেই। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার, জনগণ এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের মানবিক সচেতনতা, ন্যায়বিচার এবং স্বাধীনতার প্রতি যে অঙ্গীকার ও সংহতি প্রকাশ করেছেন তা ইরানি জাতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন। আরিবা জাহান, বাংলা এডিশন।